হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সকলে বলেন মারহাবা। ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থাকেন, আর ইসমাঈল আলাইহিস সালাম মক্কা নগরীতে উনি বসবাস করেন। ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করার পর এখন যে জমানার ভিতরে স্মার্টফোন বাইর হয়েছে, ওই জমানার ভিতরে কোনো মোবাইল ছিল না। ওই জমানার ভিতরে সিটির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম চিঠি লিখলেন, ও আব্বাজান, আমি বিবাহ করেছি, আপনি আমার বাড়িতে এসে সিরিয়া থেকে মক্কায় এসে আপনি আমার পুত্রবধূ, আপনার পুত্রবধূ আমার স্ত্রীকে আপনি দেখতে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে মক্কা মদিনার ভিতরে হেঁটে হেঁটে আসলেন। মক্কার জমিনে আসার পরে ইসমাঈল আলাইহিস সালামের বাড়ির অপর দিকটি দরজার ভিতরে নক দিলেন। দরজার ভিতরে নক দিয়ে বললেন, ইসমাঈল, ও ইসমাঈল, তুমি বাড়িতে আসোনি? আলহামদুলিল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালাম ঘরের ভিতরে নেই। ইসমাঈল আলাইহিস সালাম উনি দিনের কাজ করার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য উনি চলে গেলেন বিভিন্ন জায়গার ভিতরে। ঘরের ভিতরে ওনার বিবিকে রেখে গেলেন, আর এইদিকে ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে মক্কায় আসলেন ওনার পুত্রবধূকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। পুত্রবধূকে যখন দেখতে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দরজার অপর দিক দিয়ে নক দেয়, ও ইসমাঈল, ইসমাঈল, তুমি ঘরে আসোনি গো ইসমাঈল? ইসমাঈলের স্ত্রী দরজার অপর দিকে জবাব দেয়, আপনি কে? আমার স্বামী ইসমাঈল ঘরের ভিতরে নাই। ওরা ভাষায় বলতেছে। কি ভাষায়? রাগান্নি তুমি বলতেছে, আমার স্বামী ইসমাঈল আলাইহিস সালাম ঘরের ভিতরে নেই, আপনি চলে যান। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার আগে দিয়ে বলে যাই, ও মাগো, যদি আমার ছেলে ইসমাঈল যদি ঘরের ভিতরে আসে গো, তোমার স্বামীকে এই খবরটা দিও, সিরিয়া থেকে একটা মুরব্বী এসেছিল, আর যাওয়ার আগে দিয়ে বলে গিয়েছিল, তোমার ঘরের ভিতরে যে দরজা আছে, দরজার চৌকাঠের সাথে দরজা মিলে না। আল্লাহু আকবার বলেন। কি বলছে? যদি তোমার স্বামী ঘরের ভিতরে আসে, তোমার স্বামীকে বলে দিও, তোমার ঘরের ভিতরে যে দরজাটা আছে, ওই দরজার সাথে চৌকাঠটা অ্যাডজাস্ট হয় নাই। এই কথা বলিয়া ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সিরিয়াতে। সারাদিন পরিশ্রম করে ইসমাঈল আলাইহিস সালাম আবার ঘরের ভিতরে আসলেন। এসে বলতেছে, বিবিরে, আমি না থাকা অবস্থায় আমার ঘরের ভিতরে কেউ আসছিল না। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, ইসমাঈল আলাইহিস সালামের বিবি বলতেছে, সিরিয়ার থেকে একটা মুরব্বী এসেছিল। ইসমাঈল আলাইহিস সালাম বুঝে গিয়েছেন সিরিয়ার ভিতরে আমার আব্বাজান মুরব্বী ছাড়া আর কেউ নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, ও বিবি, এই মুরব্বী সিরিয়া থেকে যে মুরব্বীটা এসেছে, এই মুরব্বীটা যাওয়ার আগে যে কিছু কথা বলে গেছেনি। তার বিবি বলতেছে, বলে তো গিয়েছে। যে কি বলে গিয়েছে? বলতেছে, আমাদের ঘরের ভিতরে যে দরজাটা রয়েছে,
ওই দরজার সাথে চৌকাঠটা অ্যাডজাস্ট হয় নাই। কি হয় নাই? চৌকাঠটা অ্যাডজাস্ট হয় নাই। ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, ওরে বিবি তাড়াতাড়ি গাঁটটিগুলি গুল করে ফেল। কি করে ফেল? গাঁটটি গুল করে ফেল। তোরে আর আমার ঘরের ভিতরে রাখা যাবে না রে বিবি। বলতেছে, কেন? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি রে স্বামী? আমি কেন আপনার ঘর থেকে চলে যেতে হবে রে? ইসমাইল বলতেছে, তোমাকে এখনই তোমাকে আমি তালাক দিলাম। আল্লাহু আকবার বলবেন না? ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, সিরিয়া থেকে যে বৃদ্ধ লোকটা এসেছিল এটা আর কেউ নয়, এটা হইল আমার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমার বাবা এসেছিল, আর যাওয়ার সময় যে কথাটা বলে গিয়েছে, আমার দরজার সাথে চৌকাঠটা মিল হয় নাই, অ্যাডজাস্ট হয় নাই, এটা হলো তোমার সাথে আমার এক হয় নাই। কি হয় নাই? তোমার সাথে যে আমার বিবাহ আবদ্ধ হয়েছে এটা আমাদের অ্যাডজাস্ট হয় নাই, তুমি আমার যোগ্য না। এই জন্য আমার বাবা ইঙ্গিতটা দিয়ে গিয়েছে, তুমি আমার বাবার পছন্দের মতন পুত্রবধূ হতে পারো নাই, সুতরাং তুমি আমার আর ঘরের ভিতরে থাকতেও পারবা না। এই বউ চলে গেলেন। কিছুদিন পর ইসমাইল আলাইহিস সালাম আরেকটা বিবাহ করলেন। ওই বিবাহ করার পর আবারও চিঠি লিখলেন, আব্বাজান আমি আবারও বিবাহ করেছি, আপনার পুত্রবধূকে মক্কা থেকে দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও আসলেন মক্কায়। আসার পরে আবারও দরজা